you're prepared to break the silence, I'll be out in the sunshine, running beside the lions. I've been feeling down, but I've been looking up, afraid to fall. God, I've been so down again. Guys, this is TVS Radeon. এই বাইকটা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম একটা ফার্স্ট রাইড ইমপ্রেশন রিভিউ দিব। ইনফ্যাক্ট রাইডার পাচ্ছিলাম না, অবশেষে জাহিদ ভাইকে পেয়ে গেলাম, তার কল্যাণে আজকে রাইডও হয়ে গেল। আর এইখানে আসছি এই দুপুরবেলা, এখন পসিবলি 3টা 3:30 বেজে গেছে, রোজার সময়। আজকে 27তম রোজা চলে। এখানে আসছি, এটা নিয়ে একটু কথা বলবো। প্রথমেই বলি বাইকটার লুক সম্পর্কে, পজিটিভ অ্যাসপেক্টগুলো এভাবেই বলে ফেলি। যেহেতু রাইড করা হয়ে গেছে, মালিকের সঙ্গেও এটার সম্পর্কিত ইনফরমেশন বা সব কিছু নেওয়া হয়ে গেছে। 1 নম্বর পজিটিভ দিক বলবো আমি বাইকটার লুক ডিফারেন্টলি বিউটিফুল, একটা ক্লাসিক ভাব আছে, আমার কাছে খুব ভালো লাগছে। প্লাস এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাও ভালো লাগছে, ওটা পরে দেখাচ্ছি। আর 2 নম্বর পজিটিভ দিক আমি বলবো হচ্ছে বাইকটার প্রাইস 1,09,000 টাকা পসিবলি প্রাইস। সো এই প্রাইসে এরকম লুকিংয়ের একটা বাইক যেটা রেডি পিক আপ রেসপন্স খুবই ভালো, আমার মনে হয় এটা ডেফিনেটলি একটা বিগ ইস্যু। আর 3 নম্বর পজিটিভ দিক হচ্ছে বাইকটার বিল্ড কোয়ালিটি। বাইকটাতে যে পার্টসপাতি ইউজ করা হয়েছে, ক্যারিয়ার বলেন, এই যে ইন্ডিকেটারগুলো বলেন, তারপরে লিভারগুলো বলেন, তারপরে সুইচগুলো, প্রত্যেকটা জিনিসই কোয়ালিটিফুল। খুব একটা চেঞ্জ করার প্রয়োজন পড়বে বলে মনে হয় না। 26,000 কিলো যেহেতু চলছে, তার কিন্তু কিছু চেঞ্জ করা লাগে না। সো বলতে পারি ডেফিনেটলি বিল্ড কোয়ালিটি ভালো। আর আরও অনেক পজিটিভ অ্যাসপেক্ট আছে, নেগেটিভ অ্যাসপেক্টও কিছু পাইছি, এগুলো নিয়ে পরে বলতেছি। বাইকটার কিছু ফিচার শেয়ার করি। ফিচার হচ্ছে বাইকটাতে 110 সিসির একটা ইঞ্জিন আছে, এয়ারকুলড একটা ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার। বাইকটার টোটাল পাওয়ার হচ্ছে 8 bhp, যেটা হিট করে হচ্ছে, দেখি লিখে আনছিলাম, 7000 RPM 8 bhp হিট করে। পাওয়ারটা আরেকটু বেশি হলে হয়তো ভালো হইতো, তবে না ঠিকই আছে, কারণ বাইকের যেহেতু ব্রেকিং আমার কাছে খুবই দুর্বল মনে হয়েছে, এই পাওয়ারে ঠিক আছে। টর্ক হচ্ছে অ্যাবাউট 9 or 8, একটু দেখি, 9। টর্ক হচ্ছে 9 নিউটন মিটার, 8.7 নিউটন মিটার, যেটা 5000 RPM হিট করে। মানে এই বাইকটার রেডি পিক আপ রেসপন্স যথেষ্ট বেটার আপনি পাবেন, আমি পেয়েছি। বাট ব্রেকিংয়ের জন্য রেডি পিক আপ রেসপন্সটা এনজয় করতে আমার একটু প্রবলেম হয়েছে। আর এই বাইকটার সাসপেনশন ফ্রন্টে টেলিস্কোপিক, পেছনে হচ্ছে ডুয়াল শক। সাসপেনশন ফিডব্যাক যথেষ্ট ভালো পাইছি আমি, কোনো ধরনের কোনো কমপ্লেন নাই। আর টায়ার হচ্ছে ফ্রন্টে 80/90, পেছনে হচ্ছে 90/90। টায়ার প্রোফাইল মোটা হলে ডেফিনেটলি আর একটু ভালো হইতো, আমাদের এক্সপেকটেশন বেশি থাকবেই। তবে এই সেগমেন্টে এই টায়ার প্রোফাইলটা ঠিক আছে। তবে ড্রাম ব্রেকিং না দিয়ে একটা ডিস্ক ব্রেকিং হলে টায়ার প্রোফাইল কোনো প্রবলেম ছিল না, ব্রেকিং আনডাউটেডলি অনেক ভালো হইতো। এই হলো বিষয়। আর চেইন কাভার আছে, মানে চেনে ময়লা কম হবে, দেখেন চেইন কাভার দেওয়া আছে, দিস ইজ এ কুল ফিচার। আর ওভারঅলি সব কিছু মিলিয়ে আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। ও হ্যাঁ, ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে, ফুয়েল ট্যাঙ্কের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। মানে একবার যদি 10 লিটার লোড করেন, এই বাইকটার মালিক 60+ মাইলেজ পাচ্ছেন, মানে 600 কিলোমিটার রাইড করতে পারবেন। মানে ইটস লং, বিগ ইস্যু, অনেক বড় একটা ভালো দিক। আরেকটা দিক হচ্ছে দেখেন সিট কত বড়, 1 জন 2 জন 3 জন 4 জন বসতে পারবেন ভাই। গ্রামে কিন্তু 4 জন বসেও রাইড করে, বাট কখনোই 2 জনের বেশি নিয়ে বাইক চালানো উচিত না। এই বাইকটাতে 4 জনও চলা সম্ভব। রাইডিং পজিশন খুবই কমফোর্টেবল, ঘন্টার পর ঘন্টা রাইড করা যাবে, কোনো ক্লান্তি, কোনো প্যারা নাই, হাতে ঘাড়ে পায়ে কোথাও ব্যথা হবে না, পিলিয়নে কোনো প্যারা দিবে না। সিট যথেষ্ট ওয়াইড, সফট, কোনো ইস্যু নাই। আর ওভারঅলি এই হচ্ছে টিভিএস রেডিয়ন। সো গাইজ, এখন বাইকটা একটু রাইড করি, রাইড করতে করতে বাইকটার ভালো মন্দ দিকগুলো আবার শেয়ার করবো ইনশাল্লাহ। সো গাইজ, এখন বাইকটা রাইড করি, রাইড করে এই বাইকটার কিছু ফার্স্ট ইমপ্রেশন রিভিউ শেয়ার করি। এই বাইকটা আসলে আমার কাছে কেমন লাগলো, পজিটিভ নেগেটিভ এই অ্যাসপেক্টেই শেয়ার করব। এই হলো বিষয়। একটু এদিক দিই, কারণ ওদিকে এত রোদ। 1 নম্বর ইস্যুটা হচ্ছে, পজিটিভ দিক হচ্ছে বাইকটার এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই প্রথম কোনো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা ডিজাইন পছন্দ হলো, কিন্তু সেটা অ্যানালগ। দেখেন এই অ্যানালগ, এটা হচ্ছে স্পিডোমিটার। এখানে 2টা মুড আছে, ইকোনমি মুড, পাওয়ার মুড। মানে যখন কম রেপ করবেন বা পিক আপ বা থ্রোটেল কম ধরবেন, তখন ইকোনমি মুড থাকবে, তেল কম খাবে। যখন টপ স্পিডে রাইড করবেন বা একটু বেশি স্পিডিং করবেন, তখন পাওয়ার মুডে যাবে, তেল একটু বেশি খাবে। সুন্দর লোগো। আর এই পাশে হচ্ছে ফুয়েল গজ, মানে কতটুকু ফুয়েল আছে দেখাবে। এইটার একটা কুল ফিচার, এখন কিন্তু সাইড ইন্ডিকেটর আছে, দেখেন এটা লাল হয়ে আছে। সাইড ইন্ডিকেটর আমি উঠাই দিই, এই যে দেখেন
এই বাতিটা নিভে গেছে। দিস ইজ এ কুল ফিচার। সো ওভারঅলি এই হলো বিষয়। ইঞ্জিনকে সুইচ ইনস্টল করছে, এটা থাকলে ভালো হতো, এটা একটা নেগেটিভ দিক। যাই হোক, এখন বাইকটা এই দেখেন এক্সস্ট সাউন্ড, মানে এক্সস্ট সাউন্ড আসলেই ভালো। এক্সস্ট সাউন্ডটা শোনাই। ডিপ একটা সাউন্ড আছে আর কি। সো এক্সস্ট সাউন্ড আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটাতে হচ্ছে 4টা গিয়ার টোটাল, পিছন দিয়ে শুরু হলো, 4টা গিয়ারই পেছনে। একটু অফ রোডে রাইড করি, সাসপেনশন ফিডব্যাক নিয়ে আরও বেটার কথা বলা যাবে না। অফ রোডে ভালোই পারফর্ম করতেছে, যেহেতু রাস্তাঘাট ভয়ানক অবস্থা। সাসপেনশন ফিডব্যাক কিন্তু ভালো, আমার কাছে ভালোই মনে হচ্ছে। সাসপেনশন নিয়ে কথা বলার অপশন নাই, সেই সেগমেন্টে আমার কাছে সাসপেনশন ভালোই লাগছে। সো গাইজ, এখন হচ্ছে বাইকটার প্রথমে শেয়ার করি কিছু নেগেটিভ দিক যেটা আমার কাছে ভালো লাগে নাই, এরপরে পজিটিভ দিক বলবো। কারণ নেগেটিভ দিকগুলো মাথায় থাকে আগে যদি বলি তাহলে সেটা ভালো হবে, কারণ আমরা শেষে যেটা শুনি সেটাই আমাদের মাথায় বেশিক্ষণ থাকে বা সেটাই বেশি ইমপ্রেশন ক্রিয়েট করে। এই বাইকটার নেগেটিভ দিক হিসেবে 1 নম্বর আমি বলবো বাইকটার ব্রেকিং। বাইকটার ব্রেকিং আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। ব্রেকিং দুইটাই ড্রাম ব্রেকিংয়ে আমি একেবারেই কনফিডেন্স পাই নাই, এই হলো বিষয়। আর 2 নাম্বার নেগেটিভ দিক হচ্ছে এই বাইকটার ইঞ্জিন কিল সুইচ। কমিউটার বাইকে ইঞ্জিন কিল সুইচ ডেফিনেটলি দরকার, আর সেটা না থাকলে তো আসলে প্রবলেম ভাই। এটা একটা আমার কাছে ইরিটেটিং ফ্যাক্ট মনে হয়। সো দেয়ার শুড বি ইঞ্জিন কিল সুইচ ডেফিনেটলি ইন এ কমিউটার বাইক। আর 3 নাম্বার নেগেটিভ দিক যদি বলি সেটা হচ্ছে কি 3 নাম্বার নেগেটিভ দিক কি আছে কিছু? না আর কোনো 3 নাম্বার নেগেটিভ দিক হচ্ছে ক্র্যাশ গার্ডটা এসএসের দেয়া। এসএসের ক্র্যাশ গার্ড আমি কখনোই পক্ষপাতি না, যদিও এটা লুকসটা খুব ভালো লাগে, এটা দেখতে একটু অন্যরকম সুন্দর লাগে। বাট ক্র্যাশ গার্ড এসএসের হলে এসএসটা হার্ড বেশি, ক্র্যাশ গার্ড আসলে খুব বেশি হার্ড হলে সেটা বাইকের জন্য আমার মনে হয় ভালো না। ক্র্যাশে সেটা প্রোটেকশন কম দেয়, বাইককে উল্টেও প্রেশার দেয় ও বেশি হার্ড হলে। আর আরেকটা জিনিস হচ্ছে নেগেটিভ, সেটা হচ্ছে হেডল্যাম্পের আলো। হেডল্যাম্পটা হ্যালোজেন, যেটা এলইডি হলে ভালো হইতো। এই হচ্ছে নেগেটিভ দিক, এই ছাড়া নেগেটিভ দিক কিছু নাই। এইবার গাইজ এই বাইকটার পজিটিভ অ্যাসপেক্ট বলি। বসে আছি, এটা দিয়েই শুরু করি। সিটিং পজিশন লং রাইডের জন্যে খুবই ভালো, ঘন্টার পর ঘন্টা রাইড করবেন সিটিতে, হাইওয়েতে, জ্যামে কোনো ধরনের বিরক্ত আপনি হবেন না, কারণ বাইকটার সিটিং পজিশন যথেষ্ট ভালো, খুবই কমফোর্টেবল একটা সিটিং পজিশন। আর 2 নম্বর হচ্ছে পিলিয়ন সিট। ভাই এত বড় পিলিয়ন সিট দিছে বাইকটায়, আপনি 2 জন না আপনি 3 জন নিয়েও রাইড করতে পারবেন, মানে টোটাল বাইকটা 4 জন নিয়েও চলা সম্ভব। যদিও 2 জনের বেশি বাইকে চলা কোনোভাবেই উচিত না, এটা ক্ষতিকর, বিপজ্জনক এবং আইনত অপরাধ। তারপরেও এটা বলতেই হচ্ছে, বাইকটার সিটটা এত বড়, 4 জন নিয়েও এই বাইকটাতে চলা সম্ভব। আর একটা বিষয় হচ্ছে বাইকটার আরেকটা পজিটিভ দিক, বড় পজিটিভ দিক হচ্ছে বাইকটার মাইলেজ। বাইকটার মালিক সিটিতে মাইলেজ পাচ্ছেন 60+, আর হাইওয়েতে মাইলেজ পাচ্ছেন 70+। এর থেকে বেশি আর কি আশা করেন? মাইলেজ ডেফিনেটলি অসাধারণ মাইলেজ এই বাইকটা। আচ্ছা, এরপরে পজিটিভ দিক হচ্ছে বাইকটার রেডি পিক আপ। এই সেগমেন্টের এক্সিলারেশন পাওয়ার খুবই ভালো লাগছে আমার কাছে। রেডি পিক আপ যথেষ্ট, অনেক বাইক থেকেই অনেক বেটার মনে হয়েছে আমার কাছে রেডি পিক আপ ফিডব্যাক। সো গাইজ, এবার বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। এই বাইকটার মালিক যে ইস্যুটা আমাকে বললেন যে এই পর্যন্ত রিয়ার ব্রেক, ড্রাম ব্রেকের যে প্যাড আছে ওইটা চেঞ্জ করছেন একবার, আর ক্লাস কেবল চেঞ্জ করছে 2বার, ছিঁড়ে গেছিলো। এই ছাড়া উনি কিন্তু আর কিছু চেঞ্জ করেন নাই। আর ওনার ব্যাগ হুকটা ভেঙে গেছে, কিভাবে ভেঙে গেছে এটা অবশ্য আমি নিশ্চিতভাবে জানতে পারলাম না। আর আদারওয়াইজ সব কিছু, সুইচ, লিভার সব কিছু আমার কাছে ভালো মানের মনে হয়েছে, মানে মেনটেন্যান্স কস্ট খুবই কম হবে এই বাইকটাতে, এবং উনি যথেষ্ট কম খরচেই বাইকটাকে ভালো রাখতে পারছেন। আর একটা পজিটিভ অ্যাসপেক্ট হচ্ছে বাইকটার এই লুক। ডেফিনেটলি এই লুকটা হচ্ছে বাইকটাকে এক্সেপশনালি বিউটিফুল করছে, মানে অনেকেরই এই বাইকটা এই লুকের জন্যই পছন্দ হয়। আর একটা পজিটিভ দিক হচ্ছে প্রাইস। 1,09,000 টাকা পসিবলি প্রাইস, আমি শিওর না, এই রেঞ্জেই হবে। 1,09,000 টাকা মাত্র দাম, 110 সিসির একটা বাইক। ভাই ইটস এ বিগ ইস্যু আই গেস।
মানে এই প্রাইসটা ডেফিনেটলি একটা বড় বেনিফিট। আর যদি পজিটিভ অ্যাসপেক্ট বলি সেটা হচ্ছে কি বলবো, এই ওয়েট ডিস্ট্রিবিউশন, বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো, কনফিডেন্স নিয়ে আপনি রাইড করতে পারবেন, নিম্বল পারফরমেন্স, মানে বাইকটা আপনাকে কনফিডেন্স দিবে অ্যাটলিস্ট। এটার ওয়েট ব্যালেন্সের দিক থেকে ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে খুবই ভালো লাগছে। এই হচ্ছে বাইকটার ইনিশিয়াল গুড ব্যাড অ্যাসপেক্টস বা গুড ব্যাড ফিডব্যাক আমার কাছে, আর তো কিছু মনে হচ্ছে না। আর এক্সজস্ট সাউন্ডটা নিয়ে তো কথা বোধহয় বলছি, এক্সজস্ট সাউন্ড ডেফিনেটলি বিউটিফুল। আর ব্যাড সাইডের সব থেকে বড়ো ব্যাড সাইড যেটা আলাদাভাবে আমি বলবো সেটা হচ্ছে বাইকটার ব্রেকিং। ডেফিনেটলি বাইকটার ব্রেকিং আমার কাছে একেবারেই ভালো লাগে না। ব্রেকিং আমার কাছে খুবই ভালো মনে হয় না আর কি, মানে ব্রেকিংয়ে একেবারেই কনফিডেন্স আমি পাচ্ছি না। আমি রেপ করে একটু দেখবো, সেই কনফিডেন্স কিন্তু আমি পাইলাম না। আর একটা বিষয় হচ্ছে যেহেতু দুইটাই ড্রাম ব্রেক ধরতেছে খুবই কম, এই দেখেন ব্রেক ধরি আমি অনেক পরে দাঁড়ায়, অনেক পরে, এই স্পিডে আর একটু স্পিড করলে তো ভাই কি হবে কে জানে। ব্রেকিং নিয়ে আমি একেবারেই অসন্তুষ্ট। আর আমার অসন্তোষগুলো আমি এইভাবে ডাইরেক্টলি বলতেই পছন্দ করি। ডিপ্লোম্যাটিক্যালি বললে আমার মনে হয় সাবস্ক্রাইবাররা খুশি হন। মানে একটা বাইক যদি আমি ওর খারাপ দিকটা খারাপ ডাইরেক্টলি বলি, সাবস্ক্রাইবাররা অখুশি হন, বা যারা ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করেন না অখুশি হন। বাট সত্য কথা শোনার মতো সাহস আমাদের থাকা উচিত, এটাই আমার মনে হয় ভালো। ঘুরায় পেঁচায় কথা বলা সেটা আমার মনে হয় ভালো না। মানে খারাপ জিনিসটাকে এমনভাবে বলা যে এটা ভালো না, যে লোকজন আসলে বুঝতেই পারে না ওইটা আসলে খারাপ, সেটা আমার মনে হয় প্রবলেম। মানে মানুষকে মিসগাইড করা হয়, যেটা চায়না বাইকের ক্ষেত্রে অনেক ব্লগাররাই এখন দেখি করে, এমনভাবে ব্লগ করে লোকজন চায়না বাইক কিনে কেউ কয়দিন পরে ধরা খায়, এইটাই আর কি। গাইজ, আর একটা বিষয়, ব্রেকিং ছাড়া এই বাইকটার আর কি নিয়ে যেন একটু কথা বলবো ভাবতেছিলাম, ভুলেই গেলাম। যাই হোক, প্রাইস নিয়ে তো কথা বলছি। সো ওভারঅলি এই বাইকটা নিয়ে আর আসলে কিছু বলার আমি পাচ্ছি না। ব্রেকিংটা আমার কাছে এই ভালো না লাগার একটা বড় কারণ, আর ভালো লাগার সব কারণগুলো তো বললামই। এই হচ্ছে বিষয়। স্ট্রং হর্নটা কিন্তু আর একটা ইস্যু। দেখেন, মানে অটো বা এই রিক্সাগুলো ব্যাটারি চলে, ওদের হর্ন এর থেকে লাউড। এটা একটা আমার কাছে আসলে একটু লজ্জাকর মনে হয়েছে। ভাই, একটা মোটরসাইকেল চালাচ্ছি, রিক্সাওয়ালা যদি সাইড না যায় হর্ন শুনে, এটা লজ্জা লাগে না? হর্নটা একটু ভালো হইলে ভালো হইতো। বাট ওভারঅলি এই বাজেটে লুক, পারফরমেন্স, মাইলেজ, মেনটেন্যান্স কস্ট, বিল্ড কোয়ালিটি সব মিলায় দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বাইক। আমাকে যদি এরকম বাজেট দেওয়া হয় 1 লক্ষ টাকার আশেপাশে, যদি বলা হয় কোন বাইকটা কিনবা, আমি হয়তো এই বাইকটা কেনার সম্ভাবনা আছে, কারণ বাইকটা আসলে আমার কাছে ভালো লাগছে। এক্সেপ্ট ব্রেকিং নিয়ে আসলেই আমি হতাশ হয়েছি। বাট লুক, পারফরমেন্স, overally I'm just loving this bike. This is really good. Just weight balance দেখেন, this is really cool. দেখেন কতটা সুন্দর weight balance, really cool. মানে how can you say that's a 100cc segment bike? This is really cool. এইবার একটা ব্রেক ধরলাম, ব্রেক তো কাজই করলো না, বুঝলাম না। ব্রেক মনে হয় একটু মেনটেন্যান্সের সমস্যা আছে, বাট ড্রাম ব্রেকিং এতটা উইক হয় না। মানে ভাইয়া মনে হয় ব্রেকটা টিউন আপ করে নাই, যে কারণে ব্রেকিংটা একটু বেশি লুজ, এত লুজ ড্রাম ব্রেকিং হয় না। আমি ড্রাম ব্রেকিং অনেক বাইকই চালাইছি, বাট ড্রাম ব্রেকিং এতটা কম রেসপন্স হয় না। যাই হোক, এক্সজস্ট সাউন্ড ভাই, পিক আপটা ধরলে যেভাবে মারতেছে মানে সেই রকম। সো গাইজ, তাহলে সাম আপ করে দিই বা শেষ করে দিই ব্লগটা। এই ছিল আজকে টিভিএস রেডিয়ন বাইকের আমার ফার্স্ট রাইড ইমপ্রেশন বা ফুল রিভিউ বলতে পারেন, কারণ এটার মালিকের কাছ থেকেই আমি ডিটেলস শুনে জেনে আপনাদের কাছে শেয়ার করছি, প্লাস আমার রাইড এক্সপিরিয়েন্স থেকে কিছু ম্যাচ আপ করে নেওয়া, এই হলো বিষয়। আর গাইজ, তাহলে আর কি, এই টিভিএস রেডিয়ন নিয়ে কথাবার্তা আজকের মতো রাখছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।